তো eReturn আজকে আমরা ফিল আপ করলাম। এর পূর্বে আমরা যে ভিডিও দেখেছি এখানে ছিল অ্যাসেট লায়াবিলিটিস এবং লোন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি, কিভাবে অ্যাসেট লায়াবিলিটিস এবং লোনগুলো আপনারা eReturn দেখাবেন। এখন যেটা হচ্ছে এই যে আমার এই ব্যালেন্সটা যতক্ষণ আমার না মিলবে, অর্থাৎ ডিফারেন্স যখন জিরো হবে তখনই বুঝবো যে আমার eReturnটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে। তো এখন আপনি কিন্তু আপনার ডাটাগুলো সঠিকভাবে যাচাই করে নেবেন যে আপনি যে ডাটাটি দিয়েছিলেন ডাটাটি সঠিক কিনা। তো তারপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউতে গেলে এই জায়গায় আসলে আমাদের একটা অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। দেখুন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা, তো এটা কিন্তু আপনাকে একটু চেক অ্যান্ড ভেরিফাই করে নিতে হবে যে এটা ব্যালেন্সটা ঠিক আছে কিনা। কিভাবে চেক অ্যান্ড ভেরিফাই করব? আমরা যে স্যালারি স্টেটমেন্টটি দিয়েছিলাম, আমরা এই যে স্যালারি স্টেটমেন্টটি দিয়েছি, এই স্যালারি স্টেটমেন্টে কিন্তু আমরা এটা অবশ্যই দেখতে পাবো যে আমাদের এটা কত ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই যে স্যালারি অ্যামাউন্টে দেখুন এটা ছিল টোটাল ইনকাম, এখানে এক্সাম্পটেড ইনকামের পরে কিন্তু এই অ্যামাউন্টটা রয়েছে 651012 651, দেখুন 651012, আমরা একটু মিলিয়ে নিই 651013, অর্থাৎ 3 হচ্ছে এই কারণে যেহেতু 0.67 এই কারণে। তো দেখলাম যে আমাদের এইটার সাথে আমাদের ডাটাটি ঠিক হয়েছে, অর্থাৎ বুঝতে পারলাম যে আমরা যে ডাটা নিয়ে কাজ করেছি এই ডাটাটি সঠিক রয়েছে। আর এটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স, এটা হচ্ছে 13225। 13225 হচ্ছে আমরা যেটা দিয়েছিলাম এই যে 13225, অর্থাৎ আমাদের প্রভিডেন্ট, আমাদের যেটা বাৎসরিক যে কোম্পানি বোনাস, বাৎসরিক যে প্রফিট, এই প্রফিটের টাকাটা 13225, এই যে 13225 হচ্ছে এটা। তো 13225 দেখলাম আমরা, এটাও মিলেছে, তাহলে আমাদের টোটাল ইনকামটা কিন্তু এটা হয়েছে 6, দেখুন এটা 664238, তাহলে টোটাল ইনকাম এটা হয়েছে। এখন এক্সাম্পটেড ইনকাম কত আমাদের? এক্সাম্পটেড ইনকামটা আমরা দেখলাম সেটা হচ্ছে 225506, এক্সাম্পটেড ইনকাম 225, আমরা একটু মিলিয়ে নিব। এক্সাম্পটেড ইনকাম হচ্ছে আমাদের টোটাল এক্সাম্পটেড এই যে 325506, 325506। তাহলে আমরা দেখলাম যে আমরা যে ডাটাগুলো বসিয়েছি আমাদের ডাটাগুলো সঠিক হয়েছে। এখন যেটা হচ্ছে, এখন আমরা মিলাবো এই যে ট্যাক্স আসছে, ট্যাক্স ক্যালকুলেশন যে করেছে, তো আমরা প্রতিষ্ঠান থেকে যে সার্টিফিকেটটি নিয়েছি দেখব এটার সাথে মিলে কিনা। তাহলে আমরা দেখলাম যে প্রতিষ্ঠানের যে সার্টিফিকেটটি দিয়েছে সেখানে রয়েছে হচ্ছে টোটাল ট্যাক্স রয়েছে 25101, এই যে 25101 প্লাস হচ্ছে আমরা ওই যে আমরা একটা এই যে এটা প্রভিডেন্ট এই 1323 কোনটা? 1323 হচ্ছে এই যে 1322, এখানে 3 আসছে 1322, যাক 13, এটা 23 আসছে, হয়তো আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো, অথবা অথবা দশমিকের কারণে, অথবা এই ক্যালকুলেশন অনুযায়ী এটাই আসার কথা, এটাই আসছে। তাহলে 13 যেটা আসছে 1323 এটা ক্যালকুলেশনে আসছে, সে বলতেছে এটাই হবে, তাহলে এটা হলো। হওয়ার পরে এই যে অন ইনভেস্টমেন্ট রিবেট, যেটা হচ্ছে আমরা আমাদের যে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়ারটা এবং যেটা এমপ্লয়ি দেয়, দুটা মিলে যেটা হয় ওইটার উপর 15% যেটা আসছে ওইটা হচ্ছে অন ইনভেস্টমেন্ট। এগুলো হচ্ছে অটো ক্যালকুলেশন, এখানে আমাদের আর কিছুই করার থাকে না। এখানে দেখুন তাইলে আমাদের নেট ট্যাক্স আফটার রিবেট, তো রিবেটের পরে আমরা 18,738 টাকার ট্যাক্স দিতে হবে। এখন যেটা হচ্ছে 18,000 এত টাকা দেওয়ার পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে 1323, যেটা 1323, এই যে 1323 আমরা বসাই দিলাম। তাহলে 1323 দেওয়ার পরে রিসেট ক্যালকুলেটর আমরা যদি দেই,
আচ্ছা, এখানে দেখুন আমরা এই যে 1322 আসতেছে, 1322 টিডিএস রেট হচ্ছে এত টাকা। আর এইটা হচ্ছে আমরা লোকেশন ইনকাম, দেখুন এই যে এই টাকাটা 18738 কিন্তু রয়েছে টোটাল পেয়েবল অ্যামাউন্ট। তো এখন যেটা করতে হবে, আমরা এগুলো রিবেট নিতে হবে। কিভাবে রিবেট নিব? এইটা হচ্ছে মিনিমাম ট্যাক্স বোঝাচ্ছে 5000 টাকা, লোকেশন অনুযায়ী 5000 টাকা, আর টিডিএস কেটেছে এত টাকা। এখন এটা দিলেই হবে না, মিনিমাম ট্যাক্স যেটা হচ্ছে টিডিএস কেটেছে 163-তে। এখন আমরা কি করব, কোনটুকু রিবেট পাবো? আমরা দেখলাম যে রিবেট বাদ দিলাম, আমরা এই যে রিবেট ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে রিবেট রয়েছে। এখন আমরা অ্যাডভান্স ট্যাক্স কী দিয়েছি? অ্যাডভান্স ট্যাক্স আমরা দিয়েছি, দেখুন এই যে আমরা স্যালারি দেওয়ার সময় 5571 টাকা আমরা অ্যাডভান্স ট্যাক্স দিয়েছি। তাহলে এইটা কিন্তু এখন দেখাইতে হবে। আর আমাদের দেখাইতে হবে এই যে 1322 টাকা, এই দুটা জিনিস আমরা কি করছি, অ্যাডভান্স পেমেন্টসে যে টিডিএস কেটে রেখেছে, তাইলে এইটা কিন্তু আমাদের এখানে দেখাইতে হবে। তো এখানে আমরা কিভাবে দেখাবো? সোর্স ট্যাক্স কত টাকা ছিল, অ্যাডভান্স ট্যাক্স এআইটি, তাহলে আমাদের এআইটি কলামে এখানে ইনক্লুড করতে হবে, কিন্তু এখানে কিন্তু ইনক্লুড করার কোনো ব্যবস্থা নেই। তো ইনক্লুড করার যেহেতু কোনো ব্যবস্থা নেই, এটা আমরা পরবর্তীতে এআইটি কার গাড়িতে কত টাকা, এখানে কিন্তু কোনো কিছু লেখা যায় না, এটা কাজ করে আসতে হয়। এইখানে আমাদের কাজ করতে হবে। কি কাজ করতে হবে? দেখুন, হ্যাভ ইউ পেড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফ্রম, এত আপনি কি কোনো ওই সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, তাহলে ইয়েসে ক্লিক করার পরে বলতেছে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। পেমেন্ট স্ট্যাটাসকে আপনাকে পেমেন্টে নিড আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, আপনার পেমেন্ট স্ট্যাটাস এই যে অ্যাটাচডগুলোকে আমি কি আপডেট করা দরকার? এই যে পেমেন্ট, হ্যাঁ বলবো ইয়েস, কারণ হচ্ছে আমাকে এই যে 5571 টাকা আর হচ্ছে 1300 টাকা এখানে এন্ট্রি দিতে হবে, তাহলে আমি ইয়েসে দিব। ইয়েসে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের নতুন আরেকটা রিটার্নের আমাদেরকে নিয়ে আসছে। তো এখানে আমরা কি করব, দেখুন এখানে কিন্তু অনেক কিছুই লেখা রয়েছে কিভাবে কি করতে হবে। ক্লেম সার্চ ট্যাক্স, মেনু লেফটে যাবেন, তারপর হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী আইবিএস পে উইল সিলেক্টেড, আপনাকে এটা সিলেক্টেড করতে হবে। তারপর হচ্ছে টিডিএস ক্লেম করতে আপনি সেভ বাটনে ভেরিফাই ট্যাক্স সোর্স থেকে ডিসপ্লে ইনপুট করতে হবে। তারপরে আরও যদি চান অ্যাড করে করে আপনি কিন্তু এটা দিতে পারেন। আর যদি আপনার বেশি হয়ে যায় তাহলে এটা ডিলিট করতে পারবেন। ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে আপনার ভেরিফাই সোর্সে যেতে হবে, তারপর হচ্ছে ই-রিটার্নে গিয়ে আপনি ই-রিটার্নটা সাবমিট করতে হবে। তো এখানে কিন্তু বিস্তারিত একটু রয়েছে, আমরা বিস্তারিত দেখলাম। এখন আমরা যেটা করব, ট্যাক্স ক্লেম, এই যে ট্যাক্স ক্লেম, তো এখানে আমরা একটু পরে নেই যেহেতু আর একটু সময় রয়েছে। ক্লিক সার্চ বাটন টু নো হোয়াট সোর্স ট্যাক্স সিস্টেম এজেন্ট। তো এখানে আমাদেরকে এই যে এখানে আমরা যাওয়ার পরে সোর্স ট্যাক্স ক্লেমে যখন আমরা যাব, যে দেখুন স্যালারি অ্যান্ড আদার্স আইবিবিএস, আমাদের যেহেতু আইবিবিএস নয় স্যালারি অ্যান্ড আদার্সে গেলে এইরকম আমাদের একটা ফর্ম আসবে। আর যদি যারা স্যালারি অ্যান্ড আইবিবিএস তাদের কিন্তু এরকম আসবে, এন্টার ইউর ক্লেম অ্যামাউন্ট, আপনি সরাসরি দিয়ে দিতে পারেন 5571 টাকা। আমার যেহেতু এটা কেটেছে, দেখি সেভ দিয়ে দেখি কি আসে। ইন্টারনেট, আমার এখানে ইন্টারনেট আসতেছে না। 5571 টাকা, যেহেতু আমি আইবিবিএস এটাতে স্যালারি ফিল আপ করি নাই, আমি যেহেতু ইন্ডিভিজুয়াল প্রাইভেট প্রতিষ্ঠানের, এই জন্য স্যালারি অ্যান্ড আদার্সে ক্লিক করতে হবে। তো স্যালারি অ্যান্ড আদার্সে ক্লিক করতে এই ডাটাগুলো আমি কোথায় পাবো? এই ডাটাগুলো হচ্ছে আমার এই যে আমি যে স্যালারি শিট দিয়েছি, এই যে পিউ নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো আমার এখানে বসাইতে হবে। এবং এইখানে আমার 5700 টাকা যে আমার ক্লেম হবে, 5571 টাকা এখানে আমাকে বসাইতে হবে, এই যে এখানে। তো এরপরে বিস্তারিত আমরা পরের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এটা ফিল আপ করবেন। তো সকলে এ পর্যন্ত আসেন, দেখেন আর পূর্ববর্তী ভিডিওগুলো দেখেন, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। আর ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।